সুইচ বোর্ডে আপনার 3-4টা সুইচ থাকবে, ধরুন 2টা ফ্যান 2টা লাইট, একাধিক থাকতে পারে। তো তারপর একটা সকেট থাকবে, একটা ইন্ডিকেটর লাইট থাকবে, একটা ফিউজ থাকবে। তো এইখানে আমরা অনেকে গোলমাল অনেক ঝামেলা করি বাংলাদেশে, মানে একটা দেখা গেল কি ওই একটা সুইচ বোর্ডের জন্য দেখলাম পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, লাইট নষ্ট, বা আমরা ভয় পাই যে সুইচ বোর্ডের কাজটা আমরা পারবো তো। আসলে এখানে তো কিচ্ছু না, আপনার জাস্ট কি আসবে এখানে, জাস্ট মনে করেন ফেজ অ্যান্ড নিউট্রাল দুইটা চলে আসবে। আসার পর এখানে আমি ধরেন লাইট ফ্যান এগুলো থেকে একটা একটা করে লাইন সব সুইচ বোর্ডে আসলো। এখানে জাস্ট আমার ইনপুট পাওয়ার হিসেবে ফেজ এবং নিউট্রাল আসবে। আসার পর আমরা জানি যে সুইচ যেগুলো আছে, সুইচ মানে এখান থেকে কন্ট্রোল করব, এগুলোর মধ্যে শুধু আমার ফেজ লাইনটা পাওয়ার পাবে, মানে পাওয়ার ইনপুট দিতে হবে। আর লাইট থেকে যেগুলো আসছে, ফ্যান থেকে যেগুলো আসছে, এগুলো সুইচের এক প্রান্তে যুক্ত হবে। আর ফেজটা কমন করে আমি দিয়ে দিব এই কন্ট্রোলিং, মানে সুইচের ক্ষেত্রে, মানে কন্ট্রোল করা যেটাকে বোঝায়। আর এখানে নিউট্রাল একমাত্র কাজে লাগবে কোনগুলোর ক্ষেত্রে আমি বলি, সেটা হচ্ছে চার্জিং পোর্ট, যেখানে টু পিন প্লাগ, তারপরে ইন্ডিকেটরটা লাইটিং লোড। সো সেটাকে জ্বালানোর জন্য আমার কি লাগবে জানেন, ফেজ, একটা নিউট্রাল এবং টু পিন প্লাগ, যেটা দিয়ে আপনি চার্জ করবেন বা কিছু নেবেন, সেখানে আপনি একটা ফেজ একটা নিউট্রাল। ব্যাস, এই নিউট্রালের কাজ জাস্ট এগুলোতে। আর কন্ট্রোল করবেন মানে এখান থেকে অন অফ করতেছেন, এই টাইপ কিছুতে আপনার নিউট্রাল লাগবে না। নিউট্রাল ওটা আমার ওই লোডে কমন হয়ে চলে গেছে ওইখানে। তো এই তো হলো সুইচ বোর্ড। বাট সুইচ বোর্ড নিয়ে অনেকের অনেক ভয় থাকে, অনেক কিছু। আমি আশা করি আমার কথাগুলো শুনেন, আর উপরে আমি যে ভিডিওটা দিচ্ছি ঠিকঠাক দেখেন। আশা করি যে আজকের পর আর সুইচ বোর্ড নিয়ে কোনো প্রবলেম থাকবে না। থ্যাংক ইউ।